হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.13 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের ইনসার্ট ট্যাবের মধ্যে যে স্পার্কলাইন আছে, এই যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। এখানে আমি কয়েকজন সেলসম্যানের নাম লিখে দিয়েছি এবং তাদের মাস অনুযায়ী বিভিন্ন ধরনের তারা যে সেলস করেছে সেই সেলসের কোয়ান্টিটিটা দেখিয়েছি একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে। তো আমি চাচ্ছি যে ফার্স্ট যে সেলসম্যান আছে যেমন আজিম নাম করে, আমি চাচ্ছি যে আজিম তার প্রথম যে 5 মাসে বা যেখানে যে 5 মাস আছে এই 5 মাসে কখন কোন মাসে কেমন সেল করেছে এটা আমি চার্টের মাধ্যমে দেখতে চাচ্ছি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনি যে জায়গাটায় আপনার স্পার্ক লাইন বা এই চার্টটা রাখতে চান সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখন সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখান মধ্যে থেকে সাপোজ লাইন চার্টটা ইউজ করতে চাই, এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন অটো সিলেকশন কিন্তু সে নিয়ে নিয়েছে, আমি যে জায়গাটুকু দেখিয়েছিলাম সেখানে কিন্তু সেই রেঞ্জটা নিয়ে নিয়েছে। এখন সে আমাকে বলতে চাচ্ছে যে তুমি তোমার ডাটা রেঞ্জটা দেখাও, কোন ডাটার উপর বেস করে আমি এই লোকেশনে আমার চার্টটা দেখাবো সেটা সে জানতে চাচ্ছে। তো আমার ডাটা রেঞ্জটার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ডাটা রেঞ্জ, সেটা আমি এদেরকে দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি আবার এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এখন ওকে ক্লিক করি, দেখেন খুব সহজেই এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ এই চার্টের সব থেকে বড় যে সুবিধা হলো সেটা হচ্ছে যে আপনার এই চার্টটা দেখে আমি আরেকটু সিগনিফাই করে দিচ্ছি। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে লো পয়েন্টটা আমি একটু ডিটেক্ট করিয়ে দিলাম। তাতে হলো কি যে এখন কিন্তু আপনাকে আর দেখতে হবে না যে কোন মাসে কোনটা সবচেয়ে বেশি করেছে না কম করেছে, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট এই চার্টটার দিকে তাকাবেন এবং তাকালেই বুঝতে পারবেন যে এখানে যেহেতু 5 মাস আছে, দেখেন প্রথম মাসটাতে সে সবচেয়ে কম করেছিল। ঠিক তেমনি ভাবে পলাশ নাম করে যে আছে সে কিন্তু এই যে 4th মাসে এখানে তার সেলস কিন্তু পড়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে রতন নাম করে যে আছে লাস্ট মাসে তার সেলস কিন্তু একেবারে সব থেকে কম, যেমন এখানে সে 21 করেছে। এটার জন্য কিন্তু আপনাকে এই ডাটাগুলিকে আর অ্যানালাইসিস করতে হচ্ছে না। এই চার্টটা থাকার কারণে যেটা হচ্ছে যে খুব সহজেই আপনি অ্যাট এ গ্ল্যান্স খুব সহজে একটা টোটাল কাজের একটা ধারণা পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে স্পার্ক লাইনের সবচেয়ে বড় সুবিধা। দেখেন এটা কিন্তু ডাইনামিক একটা ব্যাপার। এখানে যদি আপনি 55 দেন, তো তখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এই জিনিসটা কিন্তু পুরাটাই ডাইনামিক ভাবে তৈরি করা আছে। তো এখন এটাকে আপনি চাইলে আরেকটু চেঞ্জ করতে পারেন। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিজাইন, এখানে যাবেন। যাওয়ার পরে আম, আপনি যেটা করতে পারেন যে আপনি ফার্স্ট পয়েন্টটাকে ডিটেক্ট করিয়ে দিতে পারেন বা লাস্ট পয়েন্টকে ডিটেক্ট করিয়ে দিতে পারেন। এটা আসলে আপনার উপর নির্ভর করছে যে আপনি কি চাচ্ছেন সেটার উপরে। আচ্ছা, এটা ছাড়াও এর মধ্যে যেটা আছে যে আরো 3 ধরনের লাইন আছে, একটা কলাম চার্ট এবং উইন লস চার্ট। এটাকে আপনি একটু ক্লিক করে দেখতে পারেন আসলে এটা কেমন কাজ করবে। যেমন দেখেন যে কলাম চার্টের মধ্যে দেখাচ্ছে যে কালো যে জিনিসগুলা সবচেয়ে হাই আছে, বোঝা যাচ্ছে যে এই মাসে সব থেকে বেশি সেল হয়েছে। আর এই যে ছোট ছোট যেগুলি এটা একেবারেই রিমা মানে খুব শোচনীয় একটা সেল করেছে, আর এটা মোটামুটি একটা সেল আর কি। আর এখান থেকে চাইলে আপনি ক্লিক করে আরো বেশ কিছু চার্টের ডিজাইন নিয়ে নিতে পারেন, যে এটা আপনি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে একটা ব্যবহার করে নিতে পারেন। এটা আসলে আপনার দেখে বুঝে যেটা ভালো লাগে আপনি সেটা করে নিতে পারেন। আচ্ছা, এখন আপনি চাইলে আবার এই যে আরেকটা যে চার্ট আছে, এই চার্টটাকেও এই স্পার্ক লাইনটাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানের মধ্যে আবার এদের বেশ কিছু সেগমেন্ট এরা দিয়ে দিয়েছে, এটার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করে দেখতে পারেন আর কি। তো এটাই ছিল মূলত কিভাবে আপনি স্পার্ক লাইনটা ব্যবহার করবেন বা কিভাবে আপনি ইনসার্ট করবেন সেই বিষয়ের আলোচনা। এটাকে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে এই চার্টটাকে আপনি নিয়ে আসতে পারেন। তো এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে সাপোজ আমি চাচ্ছি এখানে এই জায়গাটাতে আমি স্পার্ক লাইনটা ব্যবহার করতে। তো এটার জন্য আমি শিফট চেপে ধরে ডাউন অ্যারো কি এর মাধ্যমে সিলেক্ট করলাম, এরপরে অল্টার এন
SL দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সেই উইন্ডোটা চলে এসেছে, যে উইন্ডোটা তখন এসেছিল। এটার পর আপনি এখানে ক্লিক করে এখান থেকে দেখিয়ে দেবেন, দেওয়ার পরে আবার ওকে করে দিলে অটোমেটিক্যালি কিন্তু তখন স্পার্ক লাইনে চলে আসলো। তো এইভাবে আপনি শর্টকাট কি এর মাধ্যমেও কাজটা করে নিতে পারেন। তো এটাই ছিল মূলত আমাদের এখনকার টিউটোরিয়াল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।